9টা বেজে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। অনেকদিন পর আবার ভাবলাম যে একটু ভিডিওটা অন করি, মানে একটু ল্যাদ খাচ্ছি জানেন তো, প্রেগনেন্সিতে এত আমার ল্যাদ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আর আমার ছেলেটাও তাই। এই মিন্ডা, মিন্ডা, এই মিন্ডা, আর সামনেই চোখের সামনেই এতগুলো ওষুধ দেখলে এমনিতেই আমার সারা দিনটা ভালো যাচ্ছে না। ওষুধ খেতে খেতে পায়ের যন্ত্রণা সহ্য করতে করতে ব্যাস আমি তো অর্ধেক শেষ। আমাদের সুমিত্রাকে বলেছি চিয়া সিডসের জল ভিজিয়ে রাখতে, আর ও এত পরিমাণ চিয়া সিডস দিয়েছে যে এটাই 4 গ্লাস জল ভেজানো হয়ে যাবে। যাই হোক, লাইফটা তো চলছে, আর বেশি দিন বাকি নেই বেবি আমাদের আসার জন্য। তো আজ থেকে ভাবলাম যে ভিডিওগুলো রেকর্ডিং করে রাখি, নয়তো এই স্মৃতিগুলো তো আর পাওয়া যাবে না। তো চলুন, দিনটা তো শুরু হয়ে গেছে। এই মারবো তোকে, ছাদে যা মাম্মা। চলুন, সবে ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করে জল খেলাম, আর এখন মানে একটু ওই চুল টুল আঁচড়াবো, ব্যাস এইটুকু। আমার পুরো প্রেগনেন্সিতে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ট্রাইমেস্টারে বিভিন্ন রকমের সিমটমস আমি দেখতে পেয়েছি। মানে ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমার অবস্থা খারাপ, আর সেকেন্ডটা মোটামুটি বেশ ভালো ছিল, থার্ডটাও ভালো। কিন্তু আমি এখন আমার লিপস নিয়ে এত সমস্যায় ভুগছি, মানে এমনিতেই লিপসের সমস্যা আমার আগে থেকেই ছিল, এখন আমার এত ঠোঁট ফাটছে এই এই পচা গরমে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভেজলিন লাগালেও মানে কেমন একটা হয়ে যাচ্ছে, ভেজলিন তো লাগাতেই পারছি না, জ্বালা পোড়া করছে। তো লাস্টে আমি একটা কি উপায় বার করেছি জানেন? আমি বাড়িতে দেশি ঘি বানাই না, দেখা যাচ্ছে, এই ঘিটা আমি ঠোঁটে লাগিয়ে লাগিয়ে আমার ঠোঁটটাকে আমি ঠিক করলাম। ভেবেছিলাম চুলটা পুরো এতটা পর্যন্ত কেটে উড়িয়ে দেবো, বাড়ির লোক গ্যাজন দিচ্ছে, না না না, আমার চুল বাড়ির লোকের অনুযায়ী কাটতে হবে। ভাবা যায়? ভাবতে হচ্ছে, খালি একবার বেবিটা হয়ে যাক তারপরে বলছি। তারপর ঘুচুং করে যাবো পার্লারে গিয়ে, একদম কুচুং করে এতটা কেটে উড়িয়ে দেবো। ছোটবেলায় আমার মা আর আমার দিদি দুজনে মিলে আমাকে নিয়ে গিয়ে ওই মাশরুম কাট ছাটিয়ে আসতো আপনাদের ছেলেদের স্যালুন থেকে, ওটাই এবার কাটবো ভাবছি। বারে, দেখেছেন চুলের অবস্থা কায়েল। চলুন চুল টুল আজরে একটু সুন্দরী হয়ে যায়। আপনারা জানাবেন তো আমার প্রেগনেন্সি গ্লো এসছে, না আমাকে দেখতে খারাপ হয়ে গেছে, না দেখতে ভালো হয়ে গেছে। ঠিক আছে, চলে এসেছি হচ্ছে সোজা কিচেনে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আর ইয়ে করলাম, 4টে বিস্কুট খেয়ে নিলাম, কারণ সকালবেলা উঠলেই এখন খিদে পেয়ে যাচ্ছে। আর আজকে দুপুরে ভাবছি সুমিত্রাকে বলবো ভাত করো, ডাল আর মুসুর ডালের বড়া আলুর তরকারি, কারণ হচ্ছে আজকে শনিবারটা বড় ব্যাপার নয়, কালকে মা দিদি এসেছিল, সব ইলিশ মাছ টাছ খাওয়া হয়েছে, তারপরে পিৎজা খেয়ে ধোকলা টোকলা এত উল্টো পাল্টা খেয়েছি যে আর ভালো লাগছে না। ওই জন্য আজকে মুসুর ডালের বড়া তরকারি, ভাত, এটাতে অভিষেকও রাজি হয়ে যাবে, কারণ অনেকদিন খাওয়া হয়নি। এটা তো হয়ে যাবে। আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছি।
করছো মামা? তোমার লাভ নিয়ে এসে তুমি ঘুমি করছো বাবার সঙ্গে? ঘুমি করছো এটা নিয়ে? ঘুমি কোপে ওর বাবা ওইদিকে ঘুমাচ্ছে আর ও এখানে এটা নিয়ে এসে খেলা করবে বলে ঠিক করছে, কিন্তু ওর বাবা তো এখন আপাতত পাত্তা দেবে না। তো চলুন, আমাদের সুমিত্রা চলে এসছে। সকালবেলা টিফিনে হবে আর কি রুটি, আলু ভাজা আর শশা কাটবো, আর যদি ইচ্ছে হয় আম বের করে রেখেছি, আম খাবো। আর দুপুরবেলা তো বললাম ভাত, করলা ভাজা আর মুসুর ডালের বড়া আলু দিয়ে তরকারি। ব্যাস, এটাই হচ্ছে আপাতত কাজ। অভিষেক ঘুম থেকে উঠলে বিছনাপত্র ঝাড়তে হবে, মানে আর কি ক্লিন করব। আর ও না ওঠা পর্যন্ত না আমার এই রকমই একলা একলা গান শুনছি। এই যে এখন একটু মিউট করলাম, গান শুনবো, তারপর টুকটাক এই সেই কাজ করবো। কি করছো এখানে? বাথরুমের ধারে গিয়ে কি করছো তুমি? দুষ্টু বুদ্ধি। ছাদে হিসু করতে বললে ও খালি গিয়ে বাথরুমে করে দিচ্ছে। আমার ছেলেটাও না আমার মতন কুঁড়ে হয়ে গেছে, কিছুতেই ছাদে যাবে না, অতটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে না। মামা এদিকে এদিকে মিনটা এদিকে এদিকে শোন, তুমি কি করছিলে ওখানে গিয়ে? কি করছিলে তুমি? হিসু করার চিন্তা ভাবনা করছিলে তাই না? রাত্রিবেলা হিসুটা করে দিয়ে চলে এসছিল। ছাদে গিয়ে যেতে কী হচ্ছে? ছাদে যেতে কী হচ্ছে? সেটি 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 যা বাবা কাছে চলে যা, যা যা বাবা কাছে চলে। এখন আমি বসে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টে চলে এসেছে হচ্ছে রুটি, আলু ভাজা, শশা, আর এটার মধ্যে মুড়ি আছে। আলু ভাজা দিয়ে মুড়ি না খেলে চলে? চলুন খেয়ে নিই। আমার রুটি আলু ভাজা খাওয়া হয়ে গেছে, আর এখানে সুমিত্রা আমার জন্য রেখে গেছে হচ্ছে এই দেখুন বড়া ভাজা। এটা বসে বসে খাবো। বলেছি বেশি করে লঙ্কা দিতে। এখন আমার ঝাল খেতে এত মানে ভালো লাগছে, এত দুর্দান্ত লাগছে। আর তার আগে দেখিয়ে নিই, এখানে মেরিন্ডার খাবারও রেডি হয়ে গেছে। এটা খালি ও বেছে দেবে, তারপরে ওকে খাইয়ে দিতে হবে। এখন আমার মেরিন্ডা একা একা খেতেও চায় না। বড়া ভাজা ও খুব ভালো করে। ঠান্ডা হয়ে গেলে মুচমুচে থাকে, মানে মুচমুচে থাকে না তো, ওটা ভালো লাগে না। চলুন আপনাদেরকে একবার কিচেনে নিয়ে গিয়ে দেখাই যে আজকে কি কি রান্না হলো। লাইট জ্বালাতে হবে, আমার কিচেনটা একটু অন্ধকার অন্ধকার মতন না, ওই জন্য দাঁড়ান দেখাই। এখানে আছে অভিষেকের চিয়া সিড ভেজানো জল, আলু ভাজা। এখানে দুপুরের রান্না বলতে করলা ভাজা করে দিয়েছে, আর কি আছে, ভাত আছে, আর এখানে আছে মুসুর ডালের বড়া আলুর তরকারি, বাবা গরম। আর এখানে আছে অভিষেকের চা। আর এটা আমার জন্য বেদানা ছাড়িয়ে রেখে দিয়ে যেতে বলেছি, এটাকে করব, জুস করে নেব। বেদানা খেলে কি হবে? বেদানা খেলে না কেমন একটা সেই কষা কষা ভাব লাগে, মনে হয় পান খেয়েছি। পান এমনিতেও আমি খাই না, কিন্তু মুখটা কেমন একটা হয়ে যায়, তারপরে আর কিছু খেতে ইচ্ছা করে না। এই হচ্ছে আমার সমস্যা। এখন মিরিন্ডাকে একটু আঁচড়ে দিলাম, কত লোম উঠেছে দেখবেন, দারুণ দেখাচ্ছি। এই যে দেখুন, এইগুলো এখানে চিপকে রেখেছি, গুড়িয়ে দিয়ে এলে রুম পরিষ্কার হবে। আর আমার ছেলে ঘুম থেকে উঠেই চলে গেছে ব্যালকনিতে। এই যে কি দেখছো? মিন্ডা, মাম্মা মিন্ডা। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, ভালো লাগছিল না। আর এখন ঘুম থেকে উঠে দেখি আমাদের মানে আমি যেই জায়গাটায় থাকি জীবনে কোনোদিনও কারেন্ট যায় না, মানে বছরেও যে একবার যাবে সেটাও যায় না মনে হয়। এটা মনে হয় 2 বছরে এই আজকে প্রথম লোডশেডিং হলো, মানে কারেন্ট নেই। আর অবস্থা এখন ভাবুন এই গরমে, যে কারেন্ট চলে গেল, জানি না কোথায় মানে কখন আসবে, আর না আসলে কাদের বাড়ি যাব। আর এখন খাচ্ছি ধোকলা, অভিষেক এখানেই আছে, ফোন চালাচ্ছে। এই হচ্ছে আমার ধোকলা, কি করবো বসে বসে খাই।
ছাদের গাছে জল দিতে যাওয়ার আছে, কিন্তু বাই চান্স যদি ইলেকট্রিসিটি না আসে তখন যাবে পাম্পের জল শেষ হয়ে আর কি, মোটরের জল। তার থেকে বাবা থাক, এখন পরে কারেন্ট এলে তারপরে যাব। চলুন, খেতে খেতে ফাইনালি ইলেকট্রিসিটি চলে এসেছে, খাওয়াটা শেষ হয়েছে আর এসেছে, আর আমরাও প্রাণ ফিরে পেয়েছি আর কি। এমনিটা চল ছাদে যাবো, চলো মা ছাদে যাবো, চলো চলো, গাছে জল দিতে হবে। তুমি পুপু করবে কি হিসু করবে সেটা তোমার ব্যাপার। চলুন ছাদে যাই। শুধু শুধু লাইট জ্বালিয়ে তো কাজ নেই, একটা বন্ধ করে দিই। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, গেট খোলো গেট খোলো। হ্যাঁ চলো, দেখে এসো তো বাইরের মনোরম ওয়েদার। চলো। আমি প্রত্যেকদিন গাছে জল দিতে গেলে ও যায়, ওর প্রাকৃতিক কাজকর্মগুলো করবে না বলুন। চলুন বাবা, আবার কখন হাওয়া দিলে একটা গাছ উল্টে গেছে। চল, দেখেছেন আর জায়গা পাইনি, চটিটার মধ্যে হিসু করে দিয়ে চলে গেছে। এই এক ধরিবার ছেলে মাইরি, এইটাকে একদিন পিটানি দিতে হবে। বাবা কালকেই জল দেওয়া হয়েছে, কিন্তু গাছগুলোর অবস্থা দেখুন। অবস্থা, ওই ওই খাবি না ওটা, ওই পিটানি হবে। কি এটা? হি মাটনের হাড্ডি। তোমার ফ্যান ফলোয়ার্স অনেক। যাই হোক, চলুন এই গাছটা আগে তুলি। ওই দেখ তোকে ডাকছে। আবার ওই দেখ এইদিকে ডাকছে। এই যে দেখুন, এখানে সমস্ত গাছগুলোতে আমি জল দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে আর কি। আমি গাছে জল দিতে আসি মোটামুটি 5টা নাগাদ। যা, আজকে জলের বোতলটাও নিয়ে আসতে ভুলে গেছি। কোনটা নিয়ে এলাম? জলের বোতলটা আনলাম না, পাশেই রাখা ছিল। যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেল, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর হয়ে আছে, বুঝেছেন? একটু বৃষ্টি যদি দেয় খুবই ভালো হবে, কিন্তু বৃষ্টি তো মনে হচ্ছে না হবে বলে। ভাবছি একটু বসবো না নিচে চলে যাবো। জলটা নিয়ে এলাম না, জলটা নিয়ে আসলে ভালো হতো। আর অভিষেককে চাইলে মোটেই আসবে না। দেখছি একটু বসি এখানটা। আমি না এই জায়গাটা বসে থাকি, আর এখান থেকে এই যে এখানে একটা, এইদিকে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, আর এইটাও মনে হয় কৃষ্ণচূড়া না কি জানি না। এখানটা বসে বসে আমি আর কি একটু আমার একাকিত্ব জীবন কাটাই। উফ বাবা, এই দেখুন এইভাবে, এই দেখুন আকাশটা তো বৃষ্টি বৃষ্টি বলছে, কিন্তু আমি জানি হবে না। যাই হোক, অনেকক্ষণ বসে থাকলাম, বেশ ভালোই লাগলো। 6:30 বেজে গেছে। এইবারে নিচে যাই, মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি। আমি না ওই একটা কিনবো, খাটিয়া বলে না, খাটিয়া, ক্র্যাম খাটেরই মতন দেখতে, কিন্তু ইউপি বিহার বা পাঞ্জাবে যেগুলো একটু বেশি মানে পাওয়া যায় ধরনের, ওই যাই হোক খাটিয়া, বুঝে নিন কথাটা। ওই একটা কিনবো, আমার খুব ইচ্ছা আছে। চলুন নিচে যাই, আর ভালো লাগছে না, ভালো লাগছে মানে পুজো দিতে হবে এখন। তারপরে দেখি অভিষেক কি বলে, চাটা যদি খায়। আমি না এই সিঁড়ি দিয়ে একটু আস্তে আস্তেই ওঠা নামা করি, সিঁড়ি থেকে নামেই না বলতে গেলে। এই শুধু ছাদে আসি, নিচে তো খুবই কম, ছাদটায় আসি।
আসেনি বলে লাইটটাও জ্বালায়নি এরা। চলো